সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল মুমতাহিনার ৮ নম্বর আয়াতের সরল অর্থটা বলছি। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন। হে মুমিনগণ, তোমরা ভালো করে খেয়াল করো, কাদেরকে বলছে? আল্লাহ কাদেরকে বলছে? মুমিনদেরকে বলছে যে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন। ও মুমিনেরা, তোমরা ভালো করে শোনো, যারা অমুসলিম আছে তারা যদি দ্বীনের ব্যাপারে, ভালো করে খেয়াল করবেন, যারা অমুসলিম আছে, ও মুমিনরা তোমরা শোনো, যারা অমুসলিম দ্বীনের ব্যাপারে যারা যুদ্ধ লিপ্ত না হয়, কিসে লিপ্ত না হয়? অমুসলিম মুসলমানের সাথে যুদ্ধ করতে অস্বীকৃতি জানায়, যুদ্ধ করবে না, এর মন মানসিকতা পোষণ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা কি? লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা, তারপরে কি বলছে? লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, তারা যুদ্ধে লিপ্ত হবে না মুমিনদের সাথে, এমন শ্রেণী যারা আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালাম ইউখরিজকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং যুদ্ধে লিপ্ত হবে না এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করবে না, বের করে দেবে না। কথা বুঝতে পারছেন? মুসলমান মুমিনদেরকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুমিনেরা খেয়াল করো, তোমাদের সাথে যদি কোনো অমুসলিম যুদ্ধ লিপ্ত না হয়, যুদ্ধ করতে অস্বীকৃতি জানায়, কথা বলা যাবে না। ২ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইউকাতিলুকুম, তোমাদের সাথে যদি যুদ্ধ লিপ্ত না হয়। ২ নম্বরে বলছে যদি তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে না দেয়, বের করে না দেয়, তাহলে তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাহলে তোমরা তাদের সাথে ন্যায় এবং ইনসাফ করবা। বলেন সুবহানাল্লাহ। যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চাবে না, তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিতে চাবে না, তাদের সাথে তোমরা ন্যায় এবং ইনসাফ করবা। কি করবা? ন্যায় এবং ইনসাফ করবা। তারা সশস্ত্র না, তারা অস্ত্র ধরে তোমাদের সাথে যুদ্ধ করতে চায় না, এই জন্য তাদের সাথেও তোমরা ন্যায় ইনসাফ করবা, তাদের উপরে অত্যাচার করবা না। বলেন সুবহানাল্লাহ। কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যদি তোমরা এটা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। কি করবেন আল্লাহ? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল মুকসিতিন, তোমাদেরকে ভালোবাসবে তোমরা যদি ন্যায় ইনসাফ করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা মান যালামা মুআইদান আমিন তাকাদাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিন ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মনে রেখো, কোন মুসলমান, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মনে রেখো, কোন মুসলমান যদি কোন অমুসলিমের উপর জুলুম করে, কি করে বলেন তো? তাদের কথা বলছে, কোন মুসলমান যদি অমুসলিমের উপরে কি করে? জুলুম করে। ২ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের অধিকার খর্ব করে। কি করে? অধিকার নষ্ট করে, অধিকার খর্ব করে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের কোন বস্তু যদি জোরপূর্বক ছিনিয়ে নেয়, আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলমানের বিপক্ষে আল্লাহর আদালতে দাঁড়াবো। কার আদালতে? আল্লাহর আদালতে দাঁড়াবেন কে? যিনি সুপারিশ করবেন কাল কিয়ামতের ময়দানে, যিনি কাউসার দান করবেন মুমিনদেরকে চিনে চিনে। আল্লাহ রাসূলের পথে যারা অনুসরণ করেছে, কোরআন দিয়ে যারা জীবন চালিয়েছে, হাদিস যারা অনুসরণ করেছে, ইসলামী আন্দোলন যারা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ রাসূল তাদেরকে এই কাজগুলো যারা করবে তাদেরকে হাউজে কাউসার দান করবেন। সেই রাসূল বলছে যারা অমুসলিমের অধিকার খর্ব করবে, আমি রাসূল কাল কিয়ামতের ময়দানে ওই মুসলিমের বিপক্ষে দাঁড়িয়ে যাবো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল যদি আমার বিপক্ষে দাঁড়ায়, আমার অবস্থা ভালো না খারাপ? আমার অবস্থা ভালো না খারাপ? খারাপ হয়ে যাবে, কপাল বড় খারাপ হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভালো করে খেয়াল করবেন, আমি বেশি সুদ দিতে পারি না, যে কথাগুলো বলবো যদি মন সাফ করে শোনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মনের ভিতরে কিছু জ্ঞান ঢুকিয়ে দিবেন,
আল্লাহ চাইলে ইমানের নূর ফাঁকা করে দেবেন, বলেন আমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে কয়দিন উপরে ছিল বলেন তো? 2.5 দিন, 3 দিন, 2.5 দিন বা 3 দিন। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, সারা জাহানের খলিফা হওয়ার পর, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পর তিনি ঘোষণা দিচ্ছেন, আমি আবু বকর ঘোষণা দিলাম, আমি মুসলিম জাহানের খলিফা। আমার এই শাসন ভারের সময় যদি কোনো অমুসলিম অসুস্থ হয়ে যায়, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, প্যারালাইসিস হয়েছে, আর চলতে পারে না, কাজ করে খেতে পারে না, এমন মানুষ, একজন অমুসলিম ব্যবসা করে হঠাৎ করে লস করে একবারে ব্যবসায় ফকির হয়ে গিয়েছে, মানুষের কাছে হাত পাতে লাগছে, ঋণ করে একবারে জীবন শেষ হয়ে গিয়েছে। তারপরে বলছে কি, যদি এমন মানুষ থাকে যে বার্ধক্যে উপনীত হয়েছে, কোনো কাজ করতে পারে না, অমুসলিম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, বাইতুল মাল থেকে যে ব্যবসায় লস করেছে তার পরিবারের দায়িত্ব আমার, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বার্ধক্যে উপনীত হয়েছে তার পরিবার চালানো, তার স্ত্রী চালানো, তার মেয়ে, তার ছেলে, লেখাপড়ার খরচ, ভরণ পোষণ, সব দায়িত্ব ইসলামী বাইতুল মাল থেকে বহন করা হবে, বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, খলিফা হওয়ার পর ঘোষণা দিচ্ছেন, তাহলে মুসলিম জাহানে প্রত্যেক নাগরিক নিরাপদ কিনা বলেন তো? অমুসলিম যদি বলে, অমুসলিমের বিষয়ে যদি বলা হয়, অমুসলিমের দেখভাল করার দায়িত্ব আমার, তার সন্তানকে দেখভাল করার দায়িত্ব আমার, অমুসলিম যদি নিরাপদ হয়, মুসলমান নিরাপদ হবে না? কথা বলেন, মুসলমান নিরাপদ পাবে না? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের ইসলামী ইমারতের প্রয়োজন। কিসের প্রয়োজন? ইসলামী ইমারত প্রয়োজন আছে না নয়? ইসলামের শাসন ব্যবস্থার দরকার আছে। ইসলামী শাসন ব্যবস্থায় মুসলিম নিরাপদ, হিন্দু নিরাপদ, ইহুদি নিরাপদ, নাসারা নিরাপদ, মুসলিম নিরাপদ, সকল ধর্মের মানুষ নিরাপদ। বলেন ঠিক কিনা? নিরাপত্তা পাবে কিনা? তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কয় নম্বরের খলিফা? খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা। খলিফা হওয়ার পরে তিনি ঘুমিয়েছেন, রাতের বেলায় ঘুমিয়েছেন? ঘুমান নাই, তিনি পথে পথে ঘুরেছেন, মরুভূমির প্রান্ত দিয়ে চলে যাচ্ছেন। যাইতে 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 দূর একটা খেজুর বাগানের ভিতরে দেখছে একটা তাঁবুর ভিতরে টিক টিক করে আলো জ্বলে। এই ঘটনা আপনারা জানেন না? আমি নতুন করে আবার মনে করিয়ে দিই, একবার মনে করিয়ে দিই, ডাক্তার ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাইতে যাইতে দেখছেন দূরে টিক টিক করে আলো জ্বলে খেজুর বাগানের ভিতরে। উনি ভাবলেন, এখানে আবার কে তাঁবু গাড়লো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আগিয়ে গেলেন। আগিয়ে যাওয়ার পর দেখছেন যে একজন মহিলা, বৃদ্ধা মানুষ, তিনি একটা হাড়ি চুলার উপরে বসিয়েছেন, চুলায় আগুন দিয়েছেন, হাড়ি নাড়ছে, বাচ্চারা কান্না করছে, খাবারের জন্য কান্না করছে। মহিলা কি করছেন? হাড়ির ভিতরে খুন্তি দিয়ে নাড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলেন, দেখার পরে তিনি ভাবলেন, কি ব্যাপার, মহিলা এতক্ষণ হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, কিন্তু মহিলা খাবারও নামায় না, খেতেও দেয় না, কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজ কড়া না নরম? কড়া না নরম? কড়া মেজাজের মানুষ, রাগ হয়ে গেল। কি ব্যাপার, মহিলা খেতে দেয় না কেন, বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। রাগ করে তিনি ঢুকে গেলেন তাঁবুর ভিতরে। তাঁবুর ভিতরে ঢোকার পরে বলছে, মহিলা, তোমার সন্তান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, অথচ খাবার দিলে না, কারণ কি বলো? বলছে, হে পথিক, কে তুমি? তোমাকে চিনি না, কেউ খবর দিতে আসলো না এই মরুপ্রান্তে, কিন্তু তুমি এই বাচ্চার বেলায় মরুপ্রান্তে এসে তুমি আমাকে বলো, মহিলা, বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, খাবার দাও না কেন? এই কথা আমার কাছে কেউ জিজ্ঞেস করেনি, তুমি জিজ্ঞেস করলে, যুবক, কে তুমি? ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিলেন না। বলছে, মহিলা, তুমি খাবার দিলে না কেন বলো? মহিলা বলছে, খাবার দেবো, খাবার তো নাই। হাড়ির ভিতরে কিছু পাথরের নুড়ি, কিছু চূর্ণ, সেগুলো নিয়ে নড়াচ্ছি, আর বাচ্চাদের মনে আশ্বস্ত করছি যে খাবার হলে তোমরা খেতে পারবা, খাবার হলে কি করতে পারবা? খেতে পারবা, যাতে এই খাবারের আশায় আশায় তারা ঘুমিয়ে যায়। আমি সেই অপেক্ষায় ছিলাম, বাচ্চাগুলো ঘুমিয়ে গিয়েছে। তুমি কে? আমরা আজ কয়েকদিন ধরে রাখা, আমরা ওমরের কাছে আসছিলাম, তার সাক্ষাতে শুনেছি ওমর অর্ধপৃথিবীর খলিফা, সে খাবার দেয়, তার কাছে গেলে অভাব দুঃখীর মর্যাদা বোঝে, তার কাছে গেলে খাবার পাওয়া যাবে। আসছি দূর থেকে,
দূর থেকে আসছি, কিন্তু ওমরের দরবারে যাওয়ার মতো ক্ষমতা আমাদের হয়নি, আমরা যেতে পারিনি, দেখি কালকে যেতে পারি কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বড় ব্যথিত হলো, কান্নায় ভেঙে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে বললেন, মহিলা একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে ছলছল করে পানি পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, বাইতুল মালে আসলেন। বাইতুল মালের যিনি রক্ষক ছিলেন, দেখভাল করার দায়িত্ব ছিলেন, তাকে বললো বাইতুল মাল খোলো। তার নাম ছিল আসলাম। নাম কি? আসলাম। কিন্তু বাইতুল মালের দরজা খোলো। আসলাম দরজা খুলে ফেললেন। দরজা খোলার পর আসলামকে বলছে, আসলাম কিছু আটা, কিছু তরকারি তুমি একটা ব্যাগে ভরো, একটা বাস্তার ভিতরে ভরো। আসলাম ভরে ফেললেন। ভরার পরে বলছে, আসলাম এটা তুমি আমার মাথায় উঠিয়ে দাও। বৃদ্ধ মানুষ আসলাম বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কেন আপনার মাথায় উঠাবো? না, আপনার মাথায় উঠানোর দরকার নেই, আপনি আমার মাথায় উঠিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আসলাম যে দৃশ্য আমি মরুভূমিতে দেখে এসেছি, এই বিশ্বের কারণে আমার অঞ্চলের মানুষ না খাওয়া, অথচ আমি ওমর সেটার খোঁজ জানি না। আমি যে দৃশ্য দেখে এসেছি, কাল কিয়ামতে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। কার কাঠগড়ায়? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আসলাম কাল কিয়ামতে যখন আল্লাহর কাঠগড়ায় এই বিশ্বের জন্য যখন আমাকে দাঁড় করানো হবে, সেই দায়ভার কি তুমি মাথায় নিতে পারবা? আসলাম বলছে, না না, পারবো না। আসলামকে বলছে, তাহলে তুমি আমার মাথায় উঠিয়ে দাও। কার মাথায়? আমার মাথায় উঠিয়ে দাও। আসলামের মাথায় আসলাম উঠিয়ে দিলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার মাথায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝা বলতে বলতে চলে আসলেন। আসার পরে খাবার দিলেন, নিজে হাতে তরকারি কুটে দিলেন। মহিলা রুটি তৈরি করলো, বাচ্চাদের কোলের উপরে উঠিয়ে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চার গালের ভিতরে রুটি দিচ্ছে, চোখ দিয়ে ছলছল করে পানি পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, চোখ দিয়ে ছলছল করে পানি পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, মহিলা তুমি কালকে একবার ওমরের দরবারে আসো, আমি দেখি ওখানে থাকবো, তোমার জন্য কিছু করা যায় কিনা আমি দেখবো। মহিলা বলছে, ও যুবক, আমি তোমাকে বলি, এই মুসলিম জাহানের খলিফা নাকি ওমর। ওমর আমার খোঁজ দেয়নি, মরুভূমিতে ওমর আমার খোঁজ নিতে আসেনি। তুমি যখন আসছো, আমি চাই তুমি যেন এই মধ্য জাহানের খলিফা হও। বলেন সুবহানাল্লাহ। মহিলা কি বলছে? খলিফা তো ওমরের কাছে তোমার হওয়া দরকার, কারণ তুমি খোঁজ নিতে আসছো, ওমর আসে নাই, ওমর নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আর তুমি মরুভূমির প্রান্তে এসে আমার খোঁজ নিচ্ছ। আমার মনে বড় আশা, তুমি যদি খলিফা হতে, এটা আমার কাছে খুব ভালো লাগতো। বলছেন, মহিলার কাছে পরিচয় দিলেন না। মহিলাকে বললেন, মহিলা তুমি আসো, কালকে ওই দরবারের পাশে আমি থাকবো, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। মহিলা সকালবেলা আসছে। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা যখন আসছে, আসার পরে দেখছে, দূর থেকে তাকিয়ে দেখছে, কালকে রাত্রে যে যুবক মাথায় করে খাবার নিয়ে নিজে হাতে আমার সন্তানদেরকে খাইয়েছে, সেই ছেলেকে দেখি খলিফার চেয়ারে বসা। উনি ঘাবড়িয়ে গেলেন যে কালকে রাত্রের বেলায় না জেনে কত কথা বলে ফেলেছি, ওমরের বাদে তাকে খলিফার কথা বলেছি, ওমরের নামে কত বদনাম করলাম, এখন তো নাকি সেই খলিফার চেয়ারে বসা। মহিলাকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। মহিলাকে বললেন, মা এদিকে আসো, না এদিকে আসো। মহিলা আসলেন, আসার পরে বলছে, আমি বুঝতে পারিনি তুমি অর্ধজাহানের খলিফা ওমর, আমি এটা বুঝতে পারিনি, তুমি আসছো। মহিলাকে বলছেন, মহিলা, মা তুমি ওকে মাফ করো, তোমার ঘর পর্যন্ত সঠিক সময়ে খাবার দিতে পারিনি, এই জন্য কালকে আমাদের যেন আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর আমাদের মেম্বার চেয়ারম্যান কি করে? কি করে? কথা বলেন। এমপি কি করে? কি করে? আচ্ছা আপনারা বোঝা নাকি? কি করে? কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার কথা বলেন ঠিক কিনা? আর মুসলিম উম্মাতের অর্ধজাহানের খলিফা তিনি নিজে মাথায় খাবার নিয়ে যে পৌঁছে দিচ্ছেন। সুবহানাল্লাহ। মুসলিমদের ইমারত চাই কিনা আমরা? ইসলাম ইমারত চাই কিনা? যদি নিরাপত্তা পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোট্ট একটা সূরা, সূরাতুল কুরাইশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা যদি নিরাপত্তা চাও, কি চাও বলেন তো? সবাই বলে নিরাপত্তা চাও। এদিকে তাকান, এদিকে তাকান, পিছনে তাকাবেন না। আলোচনা শেষ করে দেই, শেষ করে দেব। ভালো লাগছে না আপনাদের? সামনে তাকান। অনুরোধ করছি, আমি যতটুকু সময় কথা বলবো অন্তত পিছনের দিকে তাকাবেন না।
আমি অনুরোধ করছি পিছনের দিকে তাকাবেন না। সম্মানিত উপস্থিতি, আমি কোথায় ছিলাম? সূরা কুরাইশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা যদি ওই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘরের মালিক? কাবা ঘর। কাবা ঘর কোন ঘর? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা যদি ওই ঘরের মালিকের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের খাবারের প্রয়োজন যখন হবে আমি খাবারের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। যখন তোমরা ভাই বিক্রি হয়ে যাবে তখন ভাই থেকে নিরাপত্তা দান করবো আমি রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন কে? কি করতে হবে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত করা লাগবে। কোন ঘর? কাবা ঘরের মালিক কে? মসজিদ ঘরের মালিক কে? মাদ্রাসার মালিক কে? এই যে ঘরগুলো আছে এই ঘরের সাথে আমরা লেগে থাকতে পারবো না ইনশাআল্লাহ? এই ঘরের সাথে থাকতে পারবো না? এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য চেষ্টা করব। দুহাত তুলে দেখান কে কে পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। বলেন আমিন আমিন। ইসলাম দিন ইসলাম একটু পানির ব্যবস্থা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা যদি ওই ঘরের মালিকের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যখন ঘরে ভিতরে হয়ে যাবে আমি নিরাপত্তা দান করব। যখন খাবারের প্রয়োজন হবে আমি রাব্বুল আলামিন তোমাদের খাবার দিয়ে ভাসিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি আফগানিস্তান, আমেরিকা কয় সালে আফগানিস্তান থেকে পালালো? কয় সালে? 22-23। কয় সাল? 22-23। 1 বছর আগে পালিয়েছে আফগানিস্তান থেকে। সেই সময় আপনারা জানেন আপনাদের মসজিদে কালেকশন হয়েছে আফগানিস্তানের জন্য তাদের কিছু অনুদান পাঠাতে হবে। হয়েছে কিনা? আপনি টাকা দিয়েছেন না? 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 1000 টাকা, 5000 টাকা আপনারা দিয়েছেন না? আফগানিস্তানের জন্য আমরা টাকা দিয়েছি, নিজের পকেটের টাকা দিয়েছি, মসজিদের মেম্বার থেকে টাকার জন্য আবেদন করেছি, অনেকে টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। সেই আফগানিস্তানের জন্য আমরা হাত বাড়িয়েছি, অথচ সেই আফগানিস্তানে যখন ইসলামী ইমারত গঠন হয়েছে সেই আফগানিস্তান বহির্বিশ্বের দিকে চলতে নাই, তাদের অর্থনীতি সবার চেয়ে উন্নত হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? ইসলামী ইমারতের জন্য। কিসের জন্য বলেন? ইসলামী ইমারত। ইসলামী ইমারত গঠন হয়েছে, এখন আল্লাহ রাব্বুল আলামিন তরতর করে তাদেরকে উন্নতি দান করছেন। সুবহানাল্লাহ। মরুভূমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ যখন আল্লাহর আইনে দেশ চালাবে, কার আইনে? সবাই কথা বলবেন, কার আইনে? আল্লাহর আইনে দেশ চালাবে, তখন আসমান খুলে পাহাড় ভাঙিয়ে নদীর ভিতর থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এভাবে না, আমাদের বাংলাদেশটা অভাবী দেশ না? যদি ইসলামী ইমারত গঠন হয় আফগানিস্তান যেভাবে উন্নতি করেছে আমরাও সেভাবে উন্নতি করে আফগানিস্তানের চেয়ে উঠিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ইসলামী একটা ইমারত দেন। বলেন আমিন। একটা পরিবেশ তৈরি হয়েছে না? 5 আগস্টের আগে আমরা কেউ অনুধাবন করতে পারছি খোলা মাঠে এইভাবে করে তাফসীর মাহফিল হবে, এটা কেউ আমরা অনুধাবন করতে পারছি? আমরা কেউ বুঝতে পারিনি যেটা করা সম্ভব হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরাতুল আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট সূরা, সূরাতুত তারিক। কি সূরা বলেন তো? সূরা তারিকের ভিতরে বলছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিল কাফিরিনা আনহুম রাইদা। কাফের মুশরিকরা চক্রান্ত করে জাল বোনায়। কি বোনায়? চক্রান্ত করে জাল বোনায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? ফামাহিল কাফিরিনা আনহুম রাইদা। তারা যে চক্রান্ত করে জাল বোনায় এই জালটা মাকড়সার জালের চেয়ে দুর্বল। মাকড়সার জালের চেয়ে কি? আল্লাহ যদি কায়দা করে সেই কায়দার কাছে তোমরা টিকতে পারবে না। কথা বলে ঠিক না? 5 আগস্টের আগে আমরা ভাবতে পারিনি এই জঞ্জাল আমাদের মাথা থেকে নামবে। আমরা ভাবতে পারছি, কিন্তু আল্লাহ বলছে উত্তম পরিকল্পনাকারী আমি। উত্তম পরিকল্পনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার দিকে 90 ফেরাউনকে নামিয়েছে। কথা বলে ঠিক না? ফেরাউন যেভাবে মানুষ হত্যা করেছে, কিভাবে করেছে আপনারা জানেন না? মুসা আলাইহিস সালাম দবিরা নামক একজন জ্যোতিষী তার কাছে হাত দেখালো যে আমার হাতের রেখাগুলো দেখো তো। ফেরাউন কে দেখাচ্ছে?
ফিরাউন নবীকে বলে, ও নবীরা দেখো দেখো আমার হাতের রেখাগুলো দেখো, বিপদ আছে কিনা। আমি তো অনেক চড়াই উচ্চাই পেরিয়ে এই মিশরের ক্ষমতা পাইছি, আমি এই ক্ষমতা থেকে সহজে মানতে চাই না। 41 সাল, কয় সাল? 2000 কত সাল? 41 সাল টার্গেট। ফিরাউন বলছে আমি যতদিন বাঁচবো ততদিন, বাঁচবো যতদিন, ইমারত শাসন করবো ততদিন। বগুড়াকে বলে, বগুড়া দেখ আমার হাত, বগুড়া আমার হাতের রেখায় কি আছে তোরা একটু দেখ। বগুড়া বলে, ফিরাউন অবস্থা খারাপ, অবস্থা খারাপ। পশ্চিমে সূর্য, পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, যে কোনো সময় আলোকিত হয়ে যাবে, তোর অবস্থা তো খারাপ, কপাল বড় খারাপ। বলছে কেন? বলছে এই মিশরে এমন এক সন্তান জন্ম নেবে যে সন্তানের কারণে তোর রাজা বাদশাহী সবকিছু শেষ হবে। বলছে নবীরা অবস্থা তো ভালো নয়, তুই কি শোনালি আমার অবস্থা খারাপ? নবীরা আমি দেখছি 144 ধারা জারি, কোন পুরুষ কোন নারীর কাছে শুতে পারবে না, কি করতে পারবে না, কোন স্বামী কোন স্ত্রীর কাছে শুতে পারবে না, সে যেহেতু সন্তান জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক না? 80,000 সন্তানকে যারা পৃথিবীতে আসছে, 80,000 সন্তানকে পৃথিবী থেকে বিদায় করেছে। মুসা আলাইহিস সালামকে আটকাতে পারেছে কত হাজার? 80,000কে মারা হয়েছে কেন? যেন এই আমার যে শাসনভার, এই শাসনভার যেন কেউ ছিনিয়ে না নিতে পারে, এই জন্য 80,000 হত্যা করার পরে নীল নদে ঢুকে পড়েছে। কথা বলেন ঠিক না? কোন নদে ঢুকে পড়েছে? নীল নদে ঢুকে পড়ছে। মুসা আলাইহিস সালাম নীল নদের পাশেই তো আসছে। কোন জায়গায়? নীল নদের পাশে। 3 দিকে সৈন্য, কয় দিকে সৈন্য? 3 দিকে। ফিরাউনের সৈন্য চলে আসছে 3 দিকে। মুসা আলাইহিস সালাম দল সাথী সঙ্গী নিয়ে নদীর কিনারে। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলছে, মুসা, সাথী সঙ্গীরা এসে বলে, মুসা তুমি তো দিনের দাওয়াত দিলে আমরা গ্রহণ করলাম, কিন্তু এখন তো দেখি তোমার পিছনে যে বিপদ, তোমার পিছনে যে কি হয়েছে? বিপদ হয়েছে। ও মুসা, এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? বাঁচতে তো পারবো না। 3 দিকে সৈন্য, সামনে দরিয়া, দরিয়ার ভিতরে গেলে ঢুকে পারবো, দাঁড়িয়ে থাকলে ওরা এসে সশস্ত্র বাহিনী গুলি করে মারবে, সেনাবাহিনী দিয়ে মারবে, নৌবাহিনী দিয়ে মারবে, বিলিয়ার দিয়ে মারবে। কথা বলেন ঠিক কিনা? রাত্রের বেলায় 18 বছরের ছেলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার মেরেছে। কথা বলেন ঠিক কিনা? যেই কাজ ফিরাউন করেছে, নব্য ফিরাউন সেই কাজ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিরাউনকে বলল, আল্লাহর মার, দুনিয়ার মার, বাংলাদেশে থাকতে পারবে না। আল্লাহ বলেছিলেন খুব সাবধান, 13 কোটি আছে গাছের গুড়ায়, তোমরা আমাকে মৌলবাদী বলো, আমরা মৌলবাদী। মৌলবাদী যারা করে থাকে গাছের গুড়ায়, সুবহানাল্লাহ। এই গুড়া ঘেরে দিই, তোমরা আগাবাদী। তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলো, তোমরা আগাবাদী। তোমরা কি বাদী? আগাবাদী। মৌলবাদী বলবো, মূলবাদীরা গাছের গুড়া ঘেরে ঝাঁকি দেবে, 13 কোটি ঝাঁকি দেবে, মানুষ বাড়ি দিয়ে পড়বা। কোথায়? আল্লাহ আমার কয় সালে বলেছে? 10 সালে বলেছে। কয় সালে? 10 সালে বলেছে। 24 সালে মানুষ বাড়ি দিয়ে যাওয়া লাগছে। কথা বলে আল্লাহ আন্দোলনে যাইনি। আচ্ছা বলুন তো, আল্লাহ যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো কি মিথ্যা হয়েছে? অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তিনি বলেছিলেন বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘ দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছিলেন কারণ কোরআন যারা পড়ে, হাদিস যারা পড়ে, আল্লাহর দিনের সাথে তাদের দিল লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। তাদের কলমটা আল্লাহর কলমের সাথে লেগে যায়। আল্লামা বলেছিলেন বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘ জমা হয়েছে। যদি সক্ষম ভাবে মোকাবেলা না করা যায়, তাহলে এমন কঠিন অন্ধকার অমাবস্যার রাত আসবে যেটার শুভেচ্ছাদি পাওয়া অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের আগ পর্যন্ত তো মনে হয়েছে বাংলাদেশে ইসলামী লোক কথা বলতে পারবে না, কথা বললেই চলে। এখানে কথা বলছি আমি, পাশ থেকে সভাপতি সাহেব আছেন, আমাদের সম্মানিত সভাপতি, আমাদের মহব্বতের মানুষ, তিনি বসে আছেন, কিন্তু এইভাবে করে এই মঞ্চের উপরে বসে বক্তার মাইকটা মুখ থেকে কাড়িয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মহফিলে বক্তার মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে। এখন আসো, আসো, এটা আসো, বসো, পাশে বসো, মাইক কেড়ে দাও। ক্ষমতা আছে? আল্লাহর কথাগুলো
অপের ময়দানে খোলাভাবে বলা যাচ্ছে সুবহানাল্লাহ। আল্লাহর কথা ঢাকা লাগবে, ঢাকা যাবে, অপরাধী বলতে হবে, কোনো কথা গোপন করা যাবে? আপনারা জানেন না, আমি আমার জীবনের কিছু কথা বলি, শুনতে রাজি আছেন? একটু সময় নিলে কষ্ট হবে। আমি কন্দরপুর কারিগর পাড়া মসজিদে জুমার নামাজ পড়াই। ওখানে আওয়ামী লীগের একজন সেক্রেটারি আছে, আমার পিছনে নিয়মিত জুমায় নামাজ পড়ে। আমার কাছে বললো যে হানিফ সাহেব হজে যাচ্ছে, হানিফ সাহেব হজে যাচ্ছে, তার জন্য দোয়া করতে হবে। আমার যখনই বলেছে আমার মাথাটা হজ হয়ে গিয়েছে। কারণ কি? হজ করতে যাবা বেটা, তুমি টাকা খরচ করে হজ করতে যাবা, আল্লাহকে খুশি করতে যাবা, কাবায় যাবা, আল্লাহ রাসূলকে সালাম দিতে যাবা, এটা প্রকাশ করার কি আছে? প্রকাশ করার কি আছে? গোপনে যাবা, হজ করে চলে আসবা, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ, বেদনা করে দেবে। যারা হজ করতে যায়, আল্লাহকে খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর থেকে তাকে নিষ্পাপ বানিয়ে পাঠিয়ে দেয়। যেমন করে একটা নবজাতক শিশু পৃথিবীতে আসে, সেইভাবে করে কাবা থেকে তাকে পাঠিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সে বলছে কি, আগেই মিষ্টি পাঠিয়েছে, তার জন্য দোয়া করতে হবে যেন হজ করতে সহি সালামতে যেতে পারে, সহি সালামতে ফিরে আসতে পারে। আচ্ছা বলেন, যুদ্ধ ময়দানে যাচ্ছে, যুদ্ধ করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে? হজ করার জন্য যাচ্ছে। গোপনে যাও, হজ করে চলে আসো, আল্লাহ তোমার মনের যে বাসনা কামনা সেটা পূর্ণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমি জুম্মায় উঠলাম, আলোচনার বিষয় আল্লাহকে দেখানোর ইবাদত। আলোচনার বিষয় ছিল কি? আল্লাহকে দেখা ইবাদত। আল্লাহকে যারা খুশি করার জন্য ইবাদত করে আর মানুষকে যারা খুশি করার জন্য ইবাদত করে, তাদের পরিণতি কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শ্রেণীর শহীদ, কি বলেন তো? শহীদ, তাদেরকে জাহান্নামে পাঠানো হবে প্রথমে। কখন? প্রথমে পাঠানো হবে। এক শ্রেণীর আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কোন জায়গা? এক শ্রেণীর হাজি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তারা কারা? এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর হাজি, এক শ্রেণীর দানবী, তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কেন? তারা মানুষ দেখানোর জন্য হজ করেছে, মানুষ দেখানোর জন্য যাকাত দিয়েছে, মানুষ দেখানোর জন্য ভালো কাজ করেছে, তার দেখানোর জন্য। এই আলোচনা করছি, উনি ফোন করেছে হানিফ সাহেবের কাছে। হানিফ সাহেবের কাছে ফোন করার পরে আমাকে বললো, তুমি আর এই মঞ্চে উঠতে পারবে না, এই মসজিদের মেম্বারে আর উঠতে পারবে না। আমি বললাম, এই মসজিদের মেম্বারে উঠবো না, এই মসজিদের মেম্বারে আমি উঠবো না। এবার বলে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আমি যখন বললো এই মসজিদের মেম্বারে আর উঠতে পারবে না, আখরি দেওয়ানা, আমি আলহামদুলিল্লাহ বলে আমি বললাম, এই মসজিদে আর আমি ইমামতি করবো না, আসসালামু আলাইকুম, সালাম সালাম দিয়ে আমি চলে আসছি। আসার পরে সব মুসল্লিরা তাকে ধরছে, বেটা তুই কেন বিচার দিলি? কোরআন হাদিসের বিপক্ষে কোন কথাটা বলছে, তুই বিচার দিলি কেন? এবার ধরে সাইজ করছে, সবাই মিলে ধরে সাইজ করছে। আমি দুইজন না যাইনি। এবার সবাই মিলে সজল, ডাক্তার সজল মোড়ের উপরে আছে, উনি সভাপতি, বলছে হাফেজ সাহেব তোমাকে আশা লাগবে, জুম্মার জন্য তুমি আসবা। আমরা যখন কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবো, তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। কোরআন হাদিসের পক্ষে কথা বললে তোমার বিপক্ষে যারা দাঁড়াবে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। সুবহানাল্লাহ। এখান থেকে মুসলিমরা শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। দুই জুম্মা পরে আমি আর ভয়ে হয়ে গেলাম। কিসে গেলাম? ভয়ে হয়ে গেলাম যে কি না কি হয়। এবার গেলাম, যাওয়ার পরে ওই জুম্মা নামাজ পড়ালো। নামাজ পড়ানোর পরে এবার আমাকে ক্যাম্প থেকে ফোন করা হলো। আমি আল্লাহর কসম করে বলছি, ক্যাম্প থেকে ফোন করে বলা হলো, আব্দুল্লাহ তুমি ক্যাম্পে আসো, আব্দুল্লাহ তুমি ক্যাম্পে আসো। আমি একটা দুইটা জামা নিলাম, দুইটা পায়জামা নিলাম, একটা লুঙ্গি নিলাম, একটা গামছা নিলাম, আমার যাবতীয় যে সামগ্রীগুলো লাগে সেগুলো নিলাম। আমি মোটরসাইকেলে আমার একটা প্রিয় ভাই আবুল কাসেম ভাইকে পিছনে চড়ালাম। আর আমি আল্লাহর কাছে সাক্ষী রেখে বললাম, আল্লাহ যদি আজকে ধরে আমার কোনো আফসোস নাই, চলে যাবো। আমি সেভাবে প্রস্তুতি নিয়ে গেছি যাতে বাড়ি থেকে আর কোনো জিনিস না নেওয়া লাগে, এটা নিয়ে আমি গেছি। যাওয়ার পরে আবুল কাসেম ভাইকে বললাম, মোটরসাইকেলটা তুমি সহি সালামতে আমার বাসায় পৌঁছে দিবা। এই বলে আমি গেলাম। ক্যাম্পের ভিতরে যাওয়ার পরে সালাম দিলাম। অফিসারটা বড় ভালো, উনি সালামের জবাব দিলেন। উনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, নামটা মনে নাই। ওনাকে যখন সালাম দিলাম, উনি সালামের উত্তর দিয়ে বললো, বসো, তোমার নাম আব্দুল্লাহ? তো বলছি, জি আমার নাম আব্দুল্লাহ। বসো। এই তুমি উল্টা পাল্টা আলোচনা করো কেন? আমি কিছু কথা চুপ করে আছি যে প্রশাসনের লোক কি বলে না কি বলে, মারটাই কিনা, আমি ভয়ে আছি, ভয় পাচ্ছি, আবার সাহসী হচ্ছে যে আল্লাহর দিনের জন্য কিছু কথা বলি, যদি এই জন্য ধরে আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য কিছু কুরবানি দিতে পারবো আলহামদুলিল্লাহ। এই বলে আমি ঢুকলাম। ঢোকার পরে উনি বলছে, কি ব্যাপার তুমি হানিফ সাহেবের বিপক্ষে কথা বলছো কেন? আমি আল্লাহর কসম করে বলি, আমি হানিফ সাহেবের বিপক্ষে কথা বলিনি।
বলছে আমার কাছে রিপোর্ট আসছে, উপর থেকে ফোন হয়েছে তোমাকে ঘরে আটকে দেওয়ার জন্য, কি করা যায় বলো? দেখেন আপনার মর্জি, আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি সেটা করেন, আপনাকে যেটা আদেশ করা হয়েছে সেটা করেন। উনি বলল বাবা তুমি বড় ছোট মানুষ, এখনো তোমার বয়স হয়নি, তুমি উগ্র হয়ে না। আমাকে কি বললেন? বলছে উগ্র হওয়ার দরকার নেই, তুমি সিম্পল ভাবে কথা বলবা, কেন নামাজের আলোচনা পারো না তুমি? আমাকে উনি বলছে, উনি আমাকে তাবলীগ করছে, শিখাচ্ছে, বলছে নামাজের আলোচনা পারো না, জিকিরের আলোচনা পারো না, এগুলো করতে পারো না, তোমার কেন হজের আলোচনা হানিফ সাহেবের বিপক্ষে করা দরকার, এটা কেন বলবা? আমি চুপ করে আছি। তো উনি কথা বললেন, সুন্দর করে কথা বললেন। কথা বলার পর দুইটা ফজলি আম আমার হাতে দিয়ে বলছে বাবা এই দুইটা আম খাবা আর বাড়ি যাই ঘুমাবা, নরম নরম আলোচনা করবা। আমি বললাম ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম, তাই বলে আবার চলে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিয়েছেন, আমি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। 5 আগস্টে আমার চাচা আমার সাথে ছিল, 5 আগস্টে সভাপতি সাহেব ছিল। আমরা যখন ক্যাম্পাসে যাই তখন বাড়ি থেকে আমরা যখন যাচ্ছি, আমার স্ত্রী আছে, চাচার স্ত্রী আছে, আমাদের মা আছে, ভাই আছে, বাবা আছে, সবার কাছ থেকে আমরা বিদায় নিলাম। 4 আগস্টের দিন আমরা বিদায় নিয়ে, দুই চাচা ভাসতে সবাই গিয়েছে, অনেকে গিয়েছে, আমরা বিদায় নিয়ে বের হয়েছি। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমরা বের হয়েছি যে আজকে যেন মুগ্ধ যেমন করে জীবন দিয়েছে, জীবন দিয়েছে আবু সাইদ। 9টা পর্যন্ত শেষ করবো, 9টা শেষ করবো। হ্যাঁ হবে ইনশাআল্লাহ। তো আবু সাইদ যেভাবে জীবন দিয়েছে এইভাবে আমরা প্রস্তুতি নিয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্টে যখন 2টা বাজে যখন খবর আসছে যে পালাইছে, স্বৈরাচার পালাইছে, ভালো লাগছে কিনা আপনাদের? ভালো লাগছে কিনা? লাগছে। এই স্বৈরাচার যখন গেল, ইসলামী ইমারতের দরকার আছে না নাই? ইসলামী ইমারতের দরকার আছে না নাই? ইসলামী ইমারতের কথা শুনুন। ইসলামী জাহানের খলিফা হাজ্জাজ বিন ইউসুফ, নাম কি বলেন? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ যখন শাসক, একজন যুবক মানুষকে একজন ইহুদি দাড়ি ধরেছে, দাড়ি ধরে টান দিয়েছে। কি ধরে টান দিয়েছে বলেন? যুবককে দাড়ি ধরে টানতে টানতে ইহুদিরা নিয়ে যে জেলখানার ভিতরে বন্দী করেছে হাজ্জাজ বিন ইউসুফ খলিফা। এমন সময় ইহুদিরা দাড়ি ধরে টানতে টানতে নিয়ে গিয়েছে হাজ্জাজ বিন ইউসুফের ওই দরবারে। যখন কোঠের ভিতরে তুলেছে, তার বিচার করা হবে, এই মুসলিম যুবকের বিচার হবে। ওই মুসলিম যুবক ওই কোঠের ভিতরে দাঁড়িয়ে জোরে করে চিৎকার দিয়ে বলছে, হাজ্জাজ বিন ইউসুফ তুমি অর্ধ জাহানের খলিফা, তুমি থাকা অবস্থায় আল্লাহর রাসূলের সুন্নাত দাড়ি ধরে টানতে টানতে আমাকে কাঠ গড়ায় দাঁড় করানো হয়েছে। আমি যতক্ষণ বেঁচে থাকবো এর বিচার যদি হাজ্জাজ বিন ইউসুফ তুমি না করো, কাল কিয়ামতে হাজ্জাজ বিন ইউসুফ আমি তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাব, কারণ আল্লাহর রাসূলের দাড়ি ধরে টানতে টানতে আমাকে কাঠ গড়ায় দাঁড় করাইছে। আমার সম্মানের কথা বলছি না, আমি বলছি আল্লাহ রাসূলের সম্মান দাঁড়ি এই দাড়ি ধরে টানতে টানতে আমাকে উঠাইছে। এর বিচার যদি তুমি না করতে পারো হাজ্জাজ বিন ইউসুফ, আমি কাল কিয়ামতে তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাব। হাজ্জাজ বিন ইউসুফের কাছে এই খবর চলে আসলো, হাজ্জাজ বিন ইউসুফ তোমার দেশের একজন যুবককে দাড়ি ধরে টানতে টানতে কাঠ গড়ায় তুলেছে। হাজ্জাজ বিন ইউসুফ সৈন্যদেরকে খবর করলেন, এই কমান্ডার চলে আসো, আমার যত কমান্ডার আছে যে দাড়ি ধরে টানতে টানতে যুবককে উঠাইছে, ওকে সশস্ত্র অবস্থায় সশরীরে জীবিত অবস্থায় আমার দরবারে ধরে নিয়ে আসা লাগবে। সুবহানাল্লাহ। যদি আমার সব সৈন্য লাগে, সব সৈন্য নিয়ে চলে যাও, শুধুমাত্র তোমাদের মিশন একটা, আল্লাহর রাসূলের দাড়ি ধরে টানতে টানতে কাঠ গড়ায় তুলেছে। এর বিচার যতক্ষণ আমি না করতে পারবো ততক্ষণ আমি হাজ্জাজ বিন ইউসুফ বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবো না। বলেন সুবহানাল্লাহ। মুসলিম বিশ্বের খলিফা। কোন বিশ্বের খলিফা? মুসলিম বিশ্বের খলিফা হাজ্জাজ বিন ইউসুফ সব সৈন্যকে বললো যাও ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসা হলো, যুবককেও নিয়ে আসা হলো, যে দাড়ি ধরে টেনে তুলেছে তাকেও নিয়ে আসা হলো। নিয়ে আসার পর দুইজনকে কান করে দাঁড় করাইছে, সামনে দাঁড় করানো। যুবককে বলছে, ও যুবক তুমি কি চাও? তাকে কতল করে হত্যা করা হবে, তুমি কি চাও? যুবক বলছে, হাজ্জাজ বিন ইউসুফ আমি এটা চাই না, আমি চাই না মুসলমানের কোনো হাত ইহুদির রক্তে রঞ্জিত হোক, আমি চাই না। তবে আমি একটা কথা চাই, সে আমার দাড়ি ধরে টান দিয়েছে, আমি চাই তাকে 2টা থাপ্পড় লাগাবো। কয়টা? 2টা থাপ্পড় লাগাবো। কারণ আল্লাহ রাসূলের দাড়িতে হাত দিয়েছে, কোন মুসলমানের দাড়িতে কোন ইহুদি হাত দেওয়ার ক্ষমতা রাখবে না, এটা আমি প্রমাণ করে দিতে চাই। এবার 2টা কষে থাপ্পড় লাগালেন। বলছে 3 নম্বরে তুমি কি করবা? বলছে 3 নম্বরে তাকে ছেড়ে দেন।
তাকে ছেড়ে দেন আর তাকে বলে দেন সে যেন যে ইহুদিদের কাছে বলে মুসলমানের গায়ে যদি হাত লাগায় মুসলমানের শরীরে রক্ত থাকা পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে কোন ইহুদির বাচ্চাকে ছাড় দেবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলল আচ্ছা তুমি যা বলছো তাই হবে। তাকে ছেড়ে দেওয়া হলো, সে চলে গেল। যাওয়ার পরে বলছে মুসলমানরা আমার সাথে ইনসাফ করেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ইসলাম তরবারির উপরে আসছে? তরবারির ঝনঝনানি দেখিয়ে ইসলাম আসছে? ইসলাম প্রতিষ্ঠিত তরবারি দেখিয়ে হয়নি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আদর্শের উপরে। কিসের উপরে বলেন? আদর্শের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তামাম পৃথিবীর জন্য সারা আসমান জমিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই হিসেবে পাঠানো হয়েছে, রহমত হিসেবে পাঠানো হয়েছে। আমরা সেই আচরণ ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের যে নম্র আচরণ, ভদ্র আচরণ, এটা আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কাছে অমুসলিম ঠিক প্রচার না। মুসলমান মুসলমানের দিকে না ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রহমতের নবী, যে আদর্শ আমাদের জন্য রেখে দিয়েছে সেই আদর্শ শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। বলেন আমিন। আরেকটা ঘটনা বলে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা শোনার মতো সময় দিবেন আমাকে? আমি 9টার সময় শেষ করব, ঠিক 9টার সময় শেষ করে দেবো ইনশাআল্লাহ। মেহমান আছে আমাদের, সম্মানিত মেহমান সাইফুল্লাহ ভাই আপনাদের সামনে চমৎকার করে কোরআন হাদিসের কথা শোনাবে। আমাদের জ্ঞান নাই, আমরা শোনাতে পারবো না, তবে একটা ঘটনা বলে শেষ করব। সেই ঘটনাটা কি? হারুন আর রশিদ। আপনারা নাম শুনেছেন? তিনি কোথাকার শাসক ছিলেন বলেন তো? বাগদাদ। কোথায়? বাগদাদের শাসক। নাম কি? হারুন আর রশিদ। এই হারুন আর রশিদ আর তিনার স্ত্রী দুইজন মিলে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। কোন জায়গা দিয়ে যাচ্ছেন? রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে যাইতে যাইতে দেখছেন একটা পাগল। পাগল বলছে ও হারুন আর রশিদ তুমি কি আমাকে দেখতে দাও? আমি তোমার কবরস্থানে থাকি। নাম আমার বাহালুল। পাগল। নাম কি? নাম কি? বাহালুল। ও হারুন আর রশিদ তুমি কি আমাকে দেখতে পাও? হারুন আর রশিদ অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। স্ত্রী নিয়ে যাচ্ছে, দাঁড়ালেন। বলছে ও ফকির, হে মিসকিন, কি বলতে চাও তুমি? বলছে আজ আমি জান্নাত বিক্রি করবো তোমার কাছে। তুমি কি জান্নাত কিনতে চাও? আজকে জান্নাতের দাম 1 টাকা। কয় টাকা? কে বলছে? বাহালুল বলছে হারুন আর রশিদ আজকে আমি তোমার কাছে জান্নাত বিক্রি করতে চাই, জান্নাতের দাম 1 টাকা। এই কথা শুনে বাহালুলের এই কথা শুনে হারুন আর রশিদ বলছে ও পাগল তো আগে ছিল, এখন ওর সব শেষ হয়েছে, ও আরো পাগল হয়ে গিয়েছে। হারুন আর রশিদের স্ত্রী পাশ থেকে বলছে বাচ্চা হারুন আর রশিদ তুমি একটু দাঁড়াও, আমি আজ 1 টাকা দিয়ে জান্নাত কিনবো। ফকিরের হাতে 1 টাকা দিয়েছে, পাগলের হাতে কয় টাকা দিয়েছে? 1 টাকা দিয়েছে। 1 টাকা দিয়ে চলে গিয়েছে। যাওয়ার পরে ফকির বারবার বলছে ও হারুন আর রশিদ তুমি জান্নাত কিনতে পারলে না, তোমার বিবি 1 টাকা দিয়ে জান্নাত কিনে নিয়ে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। হারুন আর রশিদ চলে গিয়েছে, রাতের বেলায় ঘুমিয়ে আছে। বারবার সারা রাত ওড়ামোড়া করে ঘুম হয় না, সারা রাত চিন্তা করছে বাহালুলের কথা। ওই বাহালুল কি বললো? 1 টাকায় জান্নাত কিনতে চাইলো, জুবাইদা জান্নাত 1 টাকা দিয়ে কিনলো। ও হারুন আর রশিদ বাচ্চা তুমি কিনতে পারলে না। বারবার এই কথা মনে হয়, ঘুম ভেঙে যায়। এবার কি করলেন? এই বাচ্চা হারুন আর রশিদ পরের দিন স্ত্রীকে নিয়ে বলছে স্ত্রী চল যাই, আজকে আমি জান্নাত কিনবো। কি কিনবে? জান্নাত কিনবো, চলো তাড়াতাড়ি যাই। আমি সারা রাত ঘুমাতে পারি নাই, এপিট এপিট করেছে, আমার ঘুম হয় নাই। আমি জান্নাত না কিনা পর্যন্ত আমার মনে হয় আল্লাহ আমাকে ঘুমাতে দেবে না। সুবহানাল্লাহ। পরের দিন গিয়েছে বাহালুলের কাছে। বাহালুলের কাছে যে বলছে বাহালুল এই যে নাও 1 টাকা, আমাকে একটা জান্নাতের নোটিশ দিয়ে দাও। তুমি মুখ দিয়ে বলো হারুন আর রশিদ তোমাকে জান্নাত বিক্রি করা হলো 1 টাকার বিনিময়ে। বাহালুল এবার বলে বাচ্চা হারুন আর রশিদ কালকে জান্নাতের দাম 1 টাকা ছিল। কয় টাকা? কালকে কয় টাকা ছিল? 1 টাকা। বাচ্চা হারুন আর রশিদ আজকে তোমার সব সম্পদ, তোমার সব শাসন ভার করে আমাকে দিয়ে দাও, তারপরে আজ তোমার কাছে আর জান্নাত বিক্রি করা হবে না। একটা জান্নাত কালকে তোমার স্ত্রী জুবাইদা কিনে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাত কেনার দরকার আছে না নাই? জান্নাত কেনার দরকার আছে না নাই? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
তোমরা শোনো, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করতে চাই। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের বিনিময়? কথা বলেন কয়টা? আঙ্গুল দেখা যায় না কয়টা? দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত বিক্রি করতে চাই। একটা তোমাদের জান, আর একটা তোমাদের উপার্জিত মাল। এই জান এবং মালের বিনিময়ে আমি রব্বুল আলামিন তোমাদের কাছে জান্নাত বিক্রি করতে চাই। বলেন সুবহানাল্লাহ। জান্নাত কিনতে রাজি আছি আমরা? জান্নাত কিনবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলেন আমিন। বাদশা হারুন আর রশিদের কথা বলছিলাম। বাদশা হারুন আর রশিদের দরবারে টাইগ্রিস এবং ইউফ্রেট দুইটা নদী, টাইগ্রিস এবং ইউফ্রেট নাম শুনেছেন? টাইগ্রিস এবং ইউফ্রেট নদীর পাশ থেকে একটা দেশ, এই দেশ থেকে একবার হারুন আর রশিদের কাছে বিচার আসলো। হারুন আর রশিদ, তুমি যে শাসক ওখানে নিযুক্ত করেছো, সে 1 মাস যাবত অসুস্থ। কয় মাস? 1 মাস যাবত অসুস্থ। এখানকার বিচার ব্যবস্থা একবারে থমকে গিয়েছে। বিচার ব্যবস্থা হচ্ছে না, 1 মাস কোনো বিচার হয় না। বিচার ব্যবস্থা পেন্ডিং হয়ে গিয়েছে, অনেক বিচার। বাদশা হারুন আর রশিদ আরেকজন বিচারক ওখানে নিযুক্ত করে, যাতে দ্রুত বিচারগুলো ফেসলা করে। বাদশা হারুন আর রশিদ বলল, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, একজনকে নিযুক্ত করা হবে। বলেন সুবহানাল্লাহ। কয়জন? একজনকে নিযুক্ত করা হবে কয়েকদিনের মধ্যেই। 1 সপ্তাহের মধ্যে কথা বলতে বলতে হারুন আর রশিদ তিনি ওখানে একজন আমির নিযুক্ত করে দিলেন, বিচারপতি নিযুক্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এদিকে খেয়াল নাই? এদিকে খেয়াল করেন, ছেড়ে দিই। বাদশা হারুন আর রশিদ একজন বিচারপতিকে পাঠিয়ে দিলেন, তিনি চলে গেলেন। বিচারপতি যাওয়ার পরে বিচার করার জন্য সিংহাসনের উপরে বসলেন। বসার পরে মুসলিম বিশ্বের শাসক হারুন আর রশিদ, আমি ইসলামী ইমারতের কথা বলছি, যে নিরাপদ থাকবে প্রতিটি মানুষ, সেই কথা বলছি। একটু খেয়াল করে শোনেন, কান করে শোনেন। একটু ধারাবেন, হাত নামান তো, একটু হাত নামান তো। সবাই সচেতন আছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। হারুন আর রশিদ সিংহাসনের উপরে বসা। হারুন আর রশিদ বলছে, হারুন আর রশিদ তিনি পরিচয় দেন নাই, তিনি বিচারক হিসেবে গিয়েছেন। কি হিসেবে? ওই দেশের মানুষ চেনে না হারুন আর রশিদকে। হারুন আর রশিদ যে সিংহাসনের উপরে বসছে, বসার পরে হারুন আর রশিদ বললেন, ঠিক আছে, বিচার ব্যবস্থা শুরু করা হোক, বিচার নিয়ে আসা হোক। সর্বপ্রথম একজন বৃদ্ধ মহিলা, 60-70 বছর বয়স একজন মহিলাকে টানতে টানতে নিয়ে আসা হলো। এবার বিচারক বলছে, মহিলার অপরাধ কি, কেন টানতে টানতে নিয়ে আসা হচ্ছে? এবার বলা হলো, মহিলা চুরি করেছে। কি করেছে বলেন? চুরি করেছে। 1 বোতল মধু চুরি করেছে, কয়েকটা রুটি চুরি করেছে। চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েছে, এই জন্য মহিলার কেসটা সর্বপ্রথম তোলা হলো। খলিফা চেয়ারে বসা, বিচারক বলছে, মহিলা তুমি চুরি করলে কেন বলো? মহিলা কি বলছে? তুমি চুরি করলে কেন বলো? মহিলা বলো, আত্মপক্ষ সমর্থন করো, তুমি কেন চুরি করেছো এই কথাটা বলো। মহিলা বলছে, বিচারক আমি আজ 7 দিন ধরে না খাওয়া। কয়দিন? সবাই বলেন কয়দিন? 7 দিন ধরে না খাওয়া। শুধু আমি একা না খাওয়া না, আমার 2টা এতিম নাতি আছে, এই 2টা নাতিও না খাওয়া। আমি খাবারের অভাবে চুরি করতাম না, চুরি কখনো করতাম না, কারণ আমি কোরআনের আয়াত জানি, চোর পুরুষ হোক মহিলা হোক, তাদেরকে ধরো, চুরির দায়ে তাদের হাত কেটে দাও। বলেন সুবহানাল্লাহ। এখন যদি এই বিধান চালু থাকতে বাংলাদেশে, যে যারা চুরি করবে, চোর পুরুষ হোক মহিলা হোক, চুরি করবে, ধরবে, হাত কেটে দেবে। চুরি থাকবে? চুরি থাকবে? কোন এমপি গণ্য রেখে পারবে? কোন মেম্বার পারবে? কোন চেয়ারম্যান পারবে? পারবে না। ভয় আল্লাহ থাকবে, যে চুরি করলে ধরা পড়লে কি যাবে? হাত যাবে, এই জন্য চুরি করতে পারবে না। মহিলার বিচার শুনে বলছে, মহিলা তুমি তো নিজেই স্বীকার করছো যে তুমি চুরি করেছো 1 বোতল মধু আর রুটি। কেন চুরি করলে? উনি বললেন, আমার নাতি ছেলে কয়দিন না খাওয়া? 7 দিন না খাওয়া, আমি 7 দিন না খাওয়া। এবার খলিফা চেয়ারে বসা, তিনি বড় অবাক হয়ে গেলেন, 7 দিন না খাওয়া। তিনি বিচার কার্যক্রম স্থগিত করে দিলেন, বললেন বিচার হবে কালকে, আজকে আর বিচার হবে না। উনি মনে বড় ব্যথিত হলেন, বিচার আজকে হবে না, কালকে হবে, এই কথা বললেন। আর বলে দিলেন, বাইতুল মালের যে দায়িত্ব আছে সে যেন উপস্থিত হয়। বিচার ব্যবস্থার যিনি প্রধান ছিল, তাকে যেন অসুস্থ হলে তাকে যেন বিচারের এখানে উপস্থিত করা হয়। তারপরে বলা হলো যে আইন প্রশাসনের যিনি আছে তাকে যেন উপস্থিত করা হয়। সব বাহিনীর প্রধানদেরকে এক জায়গায় উপস্থিত করা হলো। বলে সুবহানাল্লাহ। পরের দিন হবে
পরের দিন এবার রায় ঘোষণা করছেন বিচারক, ভালো করে খেয়াল করবেন, কান খাড়া করবেন। বিচারক রায় ঘোষণা করছে, মহিলা তুমি তো চুরি করেছো, তুমি কি জানো না বাচ্চা হারুন আর রশিদের এই দেশে থেকে যে চুরি করবে তার হাত কাটা যাবে, নয়তো জেলে রাখা হবে, নয়তো তার অর্থ জরিমানা করা হবে, তুমি কি জানো না? ও মহিলা তুমি তো মধু চুরি করেছো, দুটি চুরি করেছো, এই জন্য তোমাকে হাত কাটা হবে না, তবে তোমাকে 1 মাসের জেল দেওয়া হলো। কয় মাসের জেল? 1 মাসের জেল আর 100 দিরহাম জরিমানা করা হলো। কত? 100 দিরহাম জরিমানা করা হলো। বাচ্চা হারুন আর রশিদ তিনি পরিচয় দেন নাই, তিনি আজকে আছেন কি হিসেবে? বিচারক হিসেবে। বিচারক হিসেবে তিনি বলছেন আজকে তোমার জরিমানা হলো, তোমাকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হলো এবং জেল দেওয়া হলো। সাইফুল্লাহ ভাইকে নিয়ে আসা হোক, আমি শেষ করে দেবো, আমার শেষ হয়ে যাচ্ছে, বক্তাকে নিয়ে আসা হোক ইনশাল্লাহ। এবার বলছে মহিলা তোমাকে 1 মাসের জেল এবং 100 দিরহাম জরিমানা করা হলো। যদি তুমি 100 দিরহাম দিতে পারো তাহলে তোমাকে 1 মাসের জেল মওকুফ করা হবে আর তোমাকে 50টি বেতাঘাত করা হবে। কয়টি বেতাঘাত? 50টি বেতাঘাত করা হবে। বিচার শেষ। এবার বিচারক বিচারের চেয়ার থেকে নেমে গেলেন, নেমে নিচে চলে গেলেন, যিনি চাবুক মারবে তাকে ডাকলেন। ডাকার পরে তিনি বলছেন আমি বাচ্চার পক্ষ থেকে এখানে আসছি, এই মহিলা 7 দিন ধরে না খাওয়া। কয়দিন না খাওয়া? 7 দিন না খাওয়া। নাতি ছেলে 7 দিন না খাওয়া, এদের ক্ষুধার যন্ত্রণায় তারা চুরি করেছে, এই দায় আমার। তিনি কি বলছেন? মুসলিম দেশের শাসকের বিচারপতি হিসেবে আমি আসছি, সঠিক বিচার করার জন্য আমি এখানে বসছি, এই দায় আমার। কারণ আমার দেশে থাকা অবস্থায় 7 দিন না খাওয়া, এর দায় আমি মাথায় পেতে নিচ্ছি, মাথা পেতে নিচ্ছি। আমি হাত পেতে দিলাম, আমার হাতের উপরে 20টা বেতাঘাত করা হোক। কয়টা? 20টা বেতাঘাত করা হলো। 1টা বেতাঘাত করা হলো, 2টা করা হলো, 3টা করা হলো, 4টা বেতাঘাত করার সঙ্গে সঙ্গে হাতগুলো ফেটে ফেটে থিলকি দিয়ে রক্ত বের হয়ে গেল। রক্ত বের হয়ে যাচ্ছে, রক্ত বের হচ্ছে। এমন সময় এই অবস্থায় একজন উঠে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বলছে বিচারক আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে, একটা রুমাল দিয়ে বেঁধে দিই। বলছে না, এই ফাটা হাতের উপরে কয়টি বেতাঘাত করবে? কয়টা? 20টি বেতাঘাত করবে। কয়টি? একে একে 20টি বেতাঘাত করা হলো, হাত থেকে ফেটে রক্ত বের হচ্ছে, কোনো কথা বলে না, মুখ বুজে দাঁড়িয়ে আছে। এবার দাঁড়ানোর পরে বিচারকের 20টি বেতাঘাত করা শেষ হয়ে গেল। বিচারক এবার বলছে আইন মন্ত্রী যে আসো, আসো, তোমাকে 10টা বেতাঘাত করা হবে। কয়টা? বিচারককে 10টা বেতাঘাত করা হলো। এটার খাদ্য গুদামের মালিক কে? আসো, তোমার দেশে বসবাস করে অথচ 7 দিন না খাওয়া, এই দায় তোমার। এই দায় কার? তোমার। এখানে দাঁড়াও। দাঁড়ালো, 10টা বেতাঘাত করা হলো। এরপরে বলা হলো এখানে শাসনভারের দায়িত্ব যে ছিল আইনের অন্যান্য যারা আছে সবাই দাঁড়াও, 10টা করে বেতাঘাত করা হলো। 50টি বেতাঘাত শেষ হয়ে গেল। বিচারকের হাত থেকে রক্ত বের হচ্ছে। বিচারক এবার একটা রুমাল বের করলেন। কি বের করলেন? দর্শক যারা চারিধারে দাঁড়িয়ে আছে, আপনারা যেভাবে শ্রোতা হয়ে দাঁড়িয়ে আছেন, এইভাবে তারা ভাবছে হাতটা বুঝি এখন বাঁধবে, কারণ হাত থেকে কি বের হচ্ছে? রক্ত বের হচ্ছে। তিনি ভাবলেন এখন হাতটা বুঝি বাঁধবে, কিন্তু হাতটা তিনি বাঁধলেন না। রুমালটা বের করলেন, রুমালটা বের করার পর রাখলেন, রাখার পর পকেট থেকে 100 দিরহাম বের করে বলল এই মহিলা কতদিন না খাওয়া? 7 দিন না খাওয়া। আমরা এর দেখভাল করতে পারিনি, এর জরিমানা স্বরূপ আমি বিচারক, আমি এখানে 100 দিরহাম কাফারা হিসেবে দিলাম। কত দিরহাম? বলেন সুবহানাল্লাহ। মুসলিম বিশ্বের বিচারক তিনি বলছেন 100 দিরহাম আমি দিলাম, উনি পকেট থেকে বের করে দিলেন। এবার বলছে বাইতুল মালের দায়িত্ব যে আছে তোমাকে 50 দিরহাম জরিমানা। কত দিরহাম? বাইতুল মালের দায়িত্ব যে আছে তোমাকে 50 দিরহাম। এইভাবে 300 দিরহাম কালেকশন করা হলো। কত দিরহাম? 300 দিরহাম কালেকশন করার পর মহিলার জরিমানা হয়েছে কত দিরহাম? 100 দিরহাম। ওখান থেকে মহিলাকে বলা হলো মা তুমি 100 দিরহাম দিয়ে পরিশোধ করো, তোমার ঋণ পরিশোধ করো। কত দিরহাম দিয়ে? 100 দিরহাম দিয়ে ঋণ পরিশোধ করো, আর এই 200 দিরহাম দিয়ে তোমার জীবন ব্যবস্থার মান উন্নত করো। আর তুমি বাচ্চা হারুন আর রশিদের দরবারে যাবো, যাওয়ার পরে আমি সেখানে থাকবো, তোমার জন্য কিছু বল যায় কিনা দেখবো। তিনি পরিচয় দেননি যে আমি বাচ্চা হারুন আর রশিদ। তিনি বললেন যে বাবা তোমার বিচার দেখে আমি বড় বহির্ভূত হয়ে গেছি, আমি বড় আবেগপ্রবণ হয়ে গেছি। বাচ্চা যদি তুমি হতে তাহলে এই দেশের কোনো মানুষ অন্য কথা ভুল করতো না, খাবারের অভাবে হতো না।
না, সুবহানাল্লাহ। বলছে তোমার মধ্যে যুবক খলিফা হওয়া দরকার, হারুন আর রশিদের জায়গায় তোমার হওয়া দরকার। এবার বলছে না, অত কথা বললো না, তুমি হারুন আর রশিদের দরবারে আসো, কিছু করা যায় কিনা দেখি। পরের দিন হারুন আর রশিদের দরবারে যখন গিয়েছে, যাওয়ার পরে দেখছে আগের দিন যে বিচার করেছে সেই হারুন আর রশিদ সিংহাসনের উপরে বসা, সিংহাসনের উপর থেকে দাঁড়িয়ে বলছে, মা তুমি আসো, তুমি আমাকে মাফ করো, 7 দিন না যাওয়া ছিল আল্লাহর দরবারে যেন আমার জন্য বিচার দিবে না, আমাকে যেন এই জন্য ধরে না হয়, মা তুমি আমাকে মাফ করে দাও, তোমার হাত ধরছি, তুমি আমাকে মাফ করো। বৃদ্ধ মহিলা বলছে, আমি বড় অনুতপ্ত, আমি সেই দিন না জেনে কত কথা বলছি, বাচ্চা তুমি আমাকে মাফ করে দাও। বলছে মা মাফ তো তুমি ছাড়ো না, মাফ পাও কে? আমি। কারণ এই অর্ধদানের খলিফা হওয়ার পরেও কি করতে পারিনি, তোমার খাবার সঠিক সময়ে আমরা পৌঁছাতে পারিনি। বলে সুবহানাল্লাহ। মুসলিম বিশ্ব যদি হয়, আমাদের দেশটা যদি ইসলামিক শাসক হয়, তাহলে কি হবে? নিজের ঘরে থেকে খাবারের ব্যবস্থা হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জাতীয়তাবাদী দল দেখা শেষ, কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ দেখা শেষ, মহিলাদের দেখা শেষ হয়েছে কিনা? দুর্নীতির দায়ে সবাই 2007 সালে কারাগারে ছিল কিনা? সবাই ছিল। ভাগবতী, রিয়াজউদ্দিন ফেরে জেলখানার ভিতরে রাখছে কিনা? রাখছে, সবাইকে রাখছে। দুর্নীতির দায়ে সবাইকে ধরছে। জামাত ইসলামের 2 জন এমপি মন্ত্রী ছিল, কিন্তু তাদের 1 টাকা দুর্নীতি করেনি। বলেন সুবহানাল্লাহ। সেই জামাত ইসলামী এখন মাথা তুলে দাঁড়িয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জন্য একটা রহমত। সুবহানাল্লাহ। এই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের আনাচে কানাচে দ্বীন প্রচারের জন্য, ইসলামী ইমারত কায়েমের জন্য চেষ্টা করছে। আমরা শুধুমাত্র মনে মনে ভালোবাসা দিলে হবে না, ভোট দিয়ে ভালোবাসা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সিল মেরে ভালোবাসা দেখাতে হবে। আপনি কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজি তাকে আপনি সংসদে পাঠাবেন, এই লোক যত অপরাধ করবে এর ভার সিল মারার কারণে আপনার উপরে আসবে। আসবে কিনা? আসবে। আর আপনি যদি সব লোককে সিল মারেন, ও ক্ষমতায় যে যদি ভালো কাজ করে, মৃত্যুর আগের পর্যন্ত ও যত ভালো কাজ করবে আপনি সব পাবেন। সুবহানাল্লাহ। সবকে জানিয়া আপনার চিন্তা যেন ঠিক জায়গায় পড়ে। পড়বে তো? মার্কাম জানেন আপনারা? মার্কার নাম কি? গাড়ি পাল্লা। ভুল করা যাবে না, ভুল অনেক করছি। ভুল করার কারণে 16 বছর কষ্ট করতে করতে জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? কোন কথা বলতে পারে না। এই জন্য আর ভুল নয়, সব ভুল শেষ। এবার মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ইসলামী ইমারত যারা কায়েম করতে চায় তাদেরকে সিল মারতে হবে। কথা ক্লিয়ার? ভেজাল আছে? ভেজাল আছে? ভেজাল নাই, স্পষ্ট কথা। আমরা আর ভুল করবো? ভুল করবো না। আমি অনেক কথা বলছি, আমি ছোট মানুষ। যে কথা আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতের নাম মনে আছে আপনাদের? আয়াত কি? আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন। দ্বীনের ব্যাপারে মুসলমানদের সাথে যদি কোনো ইহুদি খ্রিস্টান যুদ্ধ না করতে চায়, আমরা তাদেরকে নিরাপত্তা দেব। কি দেব? ইসলামী ইমারত যদি কায়েম হয়, তারা যদি অস্ত্র না ধরে, তারা যদি ইসলামের সন্ত্রাসী না হয়, তাহলে আমরা তাদের নিরাপত্তা দান করবো। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের মতো যদি আমার সাইফুল্লাহ আলী ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, এভাবে যদি তারা তরবারির ঝঞ্ঝানের দেখায়, বাংলার জমিনে যাইতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা একজন শহীদের রক্তের ভাগ মিস করে দেব না প্রতিশোধ নেবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিশোধ নিতে রাজি আছি। আমরা বিনা অপরাধে কাউকে আঘাত করবো না, কিন্তু যদি কেউ আমাদের উপরে আঘাত করে কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? ওয়ালাম ইখরিজকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যদি তারা কি করে, তোমাদের ঘর থেকে তোমাদের ভাত ধরে বের করে না দেয়, ভাত ধরে বের না করে, তোমরাও তাদেরকে বের করবে না, তোমরা তাদের সাথে ন্যায় ইনসাফ করবা। আমাদের সাথে যারা মিলেমিশে থাকবে তাদের সাথে আমরা ন্যায় ইনসাফ করবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় ইনসাফ করলে কি হবে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভালোবাসা দিয়ে আমাদের মনটা ভরিয়ে দিয়ে আমরা যেন আল্লাহর রহমতের চাদরে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। বলেন আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমি শেষ করছি। আমার চাচা হযরত মাওলানা হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, তার জন্য দোয়া করবেন। কোরআনের দাওয়াত দিয়ে দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, দেশের আনাচে কানাচে দাওয়াত দিতে চাই। আমরাও চেষ্টা করছি যেন চাচার পিছন পিছন আমরাও কোরআনের দাওয়াত নিয়ে আনাচে কানাচে পৌঁছাতে পারি। আর আপনারা যদি কোনো মাহফিল দেন, আপনারা আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা ফ্রি ফ্রি মাহফিল করে দেবো, কোনো টাকা নেব না। আপনারা খুশি হয়ে যদি দান নেবো, না দিলে নেবো না। কখনো আমাদের মুখ থেকে টাকার আবেদন হবে না, ইনশাআল্লাহ।
আপনারা যদি চান যেখানে পারেন পারিবারিক মাহফিলে বড় মাহফিলে আমাদেরকে দাওয়াত দিবেন, ফ্রি মাহফিল করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন? আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কোরআনের দাওয়াত নিয়ে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যেতে পারি, বাংলাদেশের আনাচে কানাচে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু